আপনি হচ্ছেন সেই আসামিটা, রাইট? জি আমি সেই আসামি ভাই। আচ্ছা, আপনি হচ্ছেন সেই পুলিশটা। হ্যাঁ। সম্প্রতি ফেসবুকে একটা ভিডিও কিন্তু খুব ভাইরাল হয়েছে। দেখা যাচ্ছে যে একজন আসামিকে গ্রেপ্তার করেছেন দুজন পুলিশ, কিন্তু আসামি হাতকড়া পরা অবস্থাতেই বারবার নারী পুলিশের দিকে তাকাচ্ছিলেন এবং তাকে সতর্ক করার পরেও সে নারী পুলিশের দিকে তাকিয়ে হাসছিলেন। এমন একটা ভিডিও ভাইরাল হওয়ার পর সেই আসামি এবং পুলিশকে আমি খুঁজে বের করেছি, তাদের সঙ্গে একটু কথা বলতে চাই, আসলে কি হয়েছিল বিষয়টা আমি একটু জানতে চাই। আপনি হচ্ছেন সেই আসামিটা, রাইট? জি আমি সেই আসামি ভাই। আচ্ছা, আপনার একটু নাম পরিচয়টা আমি একটু জানতে চাই। আমার নাম হচ্ছে আসিফ আদনান, আমি একটা বেসরকারি টিভি চ্যানেলে জব করতেছি, আর পাশাপাশি হচ্ছে টুকটাক নিজে কন্টেন্ট ক্রিয়েট করি, তো এই আর কি হয়েছে। মানে আপনিও একজন গণমাধ্যম কর্মী, এবার আপনার নাম পরিচয়, আপনি হচ্ছেন সেই পুলিশটা। হ্যাঁ, আমি হচ্ছে ফিরোজ ইসলাম। আমি একটি বেসরকারি টিভি চ্যানেলে ডিজিটাল মার্কেটিংয়ে আছি। আচ্ছা, ঠিক আছে। দুজনই গণমাধ্যমে, একজন ডিজিটাল মার্কেটিং আছে, একজন কন্টেন্ট ক্রিয়েটর। সেখান থেকে কিছুটা আঁচ করা যায় ঘটনাটা কোন দিকে যাচ্ছে, কিন্তু প্রশ্ন হচ্ছে নারী পুলিশটা কোথায়? আনফর্চুনেটলি ভিডিওটা ভাইরাল হওয়ার পর কয়েকদিনের মধ্যে ওর বিয়ে হয়ে যায়, তা আমরা তাকে হারিয়ে ফেলেছি। আচ্ছা, তিনি এখন দৃশ্যপটে নেই। আমার প্রথম প্রশ্ন এখন সেটা হচ্ছে যে আমরা যে দৃশ্যটা ভিডিও বা ভাইরাল হতে দেখেছি, আসলে এখানে কি ঘটনা ঘটেছিল, কে বলবেন? বলো। আসলে ওই দিন হয়েছিল হচ্ছে যে ভাইয়ের একটা শ্যুট ছিল, দিয়ে ওইখানকার এই একটা ধারাবাহিক টিভি সিরিয়াল, ওইটা হচ্ছে আপনার মাশরাফি জুনিয়র নামে একটা টিভি সিরিয়াল। তো ওইখানে ভাইয়ের একটা শ্যুট ছিল, তো আমি ভাইয়ের সাথে গিয়েছিলাম ওইখানে। তো হয়েছিল কি যে হঠাৎ করে ভাইয়ের পুলিশের ড্রেস ছিল, সব কিছু সেট আপও ছিল, তো ওই যে মাথার মধ্যে একটা আইডিয়া আসছে যে না একটা কন্টেন্ট আমাদের জন্য বানাই নিয়ে যাই। তো এর আগেও দুই একটা কন্টেন্ট করছি, তো একটা পুলিশের সাথে একটা কন্টেন্ট আসলে করা দরকার। তো ভাইকে আইডিয়াটা শেয়ার করলাম যে ভাই আসলে যে আমার মাথায় একটা কন্টেন্ট আসছে, যে একজন ওই যে মহিলা পুলিশ যিনি আছেন, যে ওনাকে বলবেন যে আমার হাতটা ধরে রাখতে, আমি যা সোনার দিকে তাকায় থাকবে, আপনি বারবার আমাকে নিষেধ করবেন যে শুধু তুমি ক্যামেরার দিকে তাকাও, ক্যামেরার দিকে তাকাও, এরকম একটা এক্সপ্রেশন থাকবে। তো বলছিলাম হ্যাঁ ঠিক আছে। তো ওইখানে আসলে বিষয়টা হচ্ছে কি, তো আমি আর উনি ছিলাম, তো মহিলা পুলিশকে আমরা অনেকক্ষণ খুঁজে পাই নাই। তো পরে ভাই ওনাকে মেকআপ রুম থেকে খুঁজে নিয়ে আসছে, যে উনি মেকআপ রুমে ছিল, খুঁজে নিয়ে আসছে। তো ইনস্ট্যান্ট ভিডিওটা করে ফেলা। এখানে একজন ভাই ছিল, ওনার নাম আই থিঙ্ক জানি না। তো ওনাকে বলতেছি যে ভাই ক্যামেরাটা একটু ধরেন, যে আমরা জাস্ট 15-20 সেকেন্ড ভিডিওটা করে দেন। তো এটাই এই কারণে। আসলে এটা ছিল একটা নাটকের দৃশ্য, তাই তো? কবে এটা শুট হয়েছিল বা ভিডিওটা কবে? এটা বেসিক্যালি শ্যুট হয়েছিল নভেম্বরের দিকে, নভেম্বর শুরুর দিকে। পরে এটা ও একটা পেজ, ওর একটা পেজ আছে আসিফ আদনান নামে, ওই পেজটাতে সে 8 তারিখে আপলোড দেয়। তো আপলোড দেওয়ার পর ওইটা তেমন একটা ভিউ আসেনি, অ্যাজ ইউজুয়াল যেভাবে কন্টেন্টগুলো যায় ওভাবে ওরা আপলোড দিয়েছে। কিন্তু এটা হঠাৎ করে রিসেন্টলি সামহাও কেউ একজন নিয়েছে, ওখান থেকে নিয়ে ওর মতো করে তুলে দিয়েছে। এরপর একজন থেকে একজন, একজন থেকে একজন, একজন থেকে একজন, এটা হচ্ছে ঠিক মনে হয় যে একটা বোমের মতো ব্লাস্ট করেছে। আমরা নিজেরা খুব বিব্রত। প্রথমে ব্যাপারটা হচ্ছিল যাবে নর্মালি, যাচ্ছে ফ্লোতে, কিন্তু এটা যে এইভাবে ভাইরাল হবে আমরা কোনো চিন্তা করিনি, কারণ আমরা নিজেরাও প্রস্তুত ছিলাম না এরকম কিছু একটা হবে। দ্যাটস এটা ভাইরাল হওয়ার পর এই তো পড়েছে বিব্রতকর অবস্থার মধ্যে। বিভিন্ন জায়গা থেকে ফোন আসতে শুরু করলো, কল আসতে শুরু করলো যে এটা কী বা কী, তুমি কবে পুলিশে গেলা, মানে অপ্রস্তুত হয়ে গেছি আমরা। তো যেতে যেতে এখন মোটামুটি এখন গিয়ে সবাই আস্তে আস্তে টুকটা জানছে যে এটা আসলে একটা মেগা সিরিয়ালের শুটিং ছিল। শুটিংয়ের সময় এক টেকে ধারণ করা ওই ভিডিওটাই এখন এই পর্যায়ে চলে আসছে। এবং ইভেন অনেকে জেনে বুঝে না বুঝেও সিরিয়াস মনে করেছে, যেখানে এটা ট্যাগ ছিল সিঙ্গেল লিগ নামে। এইটা পাওয়ার পরে আরও যেন ব্যাপারটা হাইলাইট হয়ে গেছে, আর ব্যাপারটা অনেকে রিয়েলিস্টিক মনে করেছিল। আচ্ছা, সিঙ্গেল লিগ বললো, অনেকেই দেখেছি এটাও লিখেছে যে ছাত্রলীগের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। হ্যাঁ, তা আপনি কি কখনো নিষিদ্ধ ঘটিত এই সংগঠন ছাত্রলীগের ছিলেন নাকি? না না, আসলে আমি কোনো ছাত্রলীগ না, আমি রাজনীতিতেই ইনভলভ না। তো হচ্ছে কি আমি আসলে এখানে এই যে আমরা ভিডিওটা যখন শ্যুট করছিলাম নভেম্বরের শুরুতে, তো এটার ভালো কোনো ক্যাপশন পাচ্ছিলাম না, যে জাস্ট আমরা আইডিয়া আসছে করে ফেলছি যে একটা ক্যাপশন তো প্রয়োজন ভিডিওটা আপলোড করার জন্য। তো আমি কয়েকজনকে দেখাইছি, ভাইকে দেখাইছি, আমার এক ক্লোজ বড় ভাই শোভন ভাইকেও দেখাইছি যে ভাই এটার একটা ক্যাপশন দেন। তো ভাই আমার আইডিয়াটা দিছে যে নিচে একটা ইনক্যাট দাও, ব্রেকিং নিউজ দাও, যে দিয়ে এখানে একটা দিয়ে সিঙ্গেল লিগের সভাপতি বিমানবন্দর থেকে গ্রেপ্তার। কারণ ওই যে সময়টাই ছিল এমন যে ওই যে আওয়ামী লীগের বা ছাত্রলীগের যারা ছিল তারা কিন্তু পালাই যাচ্ছে। তো ওই সাথে রিলেট করে একটা মেক করা, হ্যাঁ, ক্যাপশনটা দেওয়া আর কি। আচ্ছা, এই যে বলছিলেন যে বিব্রতকর ঘটনা পড়েছেন বা অনেক ফোন এসেছে, আপনার কাছ থেকে আগে জানতে, তারপর আপনার কাছ থেকে আসবো। এই যে আপনাকে তো অনেকে এখন ছাত্রলীগের সদস্য বলছে, বা কি কি বিব্রতকর ঘটনায় পড়েছেন, সম্মুখীন হয়েছেন?
বিব্রতকর সমস্যা হচ্ছে যে হ্যাঁ এটা ঠিক, আমি কি এই যে গতকালকে একটা পোস্ট দেখলাম যে আমার এই যে ভিডিওটা দিয়ে যে দিছে যে ছাত্রলীগের একজন কর্মী বিমানবন্দর থেকে গ্রেপ্তার, কিন্তু ঘটনা হচ্ছে যে ফুল ভিডিওটা যদি কেউ যদি দিত, যে আমি পেজে যেভাবে আপলোড করছিলাম আমার পেজে ওইভাবে যদি কেউ যদি দিত তাহলে এই বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হতো না। তো ওই যে নিচের যে ইনকারটা দিছিলাম ওইটা কি করছে কেটে যে জাস্ট আমার ভাইয়ের আর ওই যিনি আপুটা ছিলেন ওনারটা দিছে, যার কারণে সিচুয়েশনটা তৈরি হয়েছে। আর হচ্ছে আপনার মানুষ তো ভাবতেছে যে না এটা সত্যি কোনো ঘটনা, আসামি সত্যি আসামি আসিফ, ভার্সিটি, আমার এলাকা, মানে সব দিক থেকে যে আমার মানে প্রচণ্ড পরিমাণে কল আসতেছে। ইভেন আমি ওই দিন এত কল আসছে অসুস্থ হয়ে গেছি, আমরা দুজনেই অসুস্থ হয়ে গেছি, মাথার ব্যথা, শরীর ব্যথা, মানে খুব প্রচণ্ড হয়ে গেছি, কলে বিরক্ত হয়ে গেছি যে না তো কী হয়েছে কী সমস্যা, কে ধরছে, যে কোথায় এই ঘটনা ঘটছে। মানে কেউ আসলে বিশ্বাসই করতে পারছে না যে এটা কোনো শুটিংয়ের ভিডিও বা এটা আমাদের কোনো স্ক্রিপ্টেড ভিডিও। এটা নিয়ে পরবর্তীতে আমরা আবার ব্রিফিংও করছিলাম, বাট ওইটা ওইভাবে হাইলাইট হয় নাই, কিন্তু ওই যে যেটা চলছে তো চলছেই। এতটা সত্য মনে করার কারণ হচ্ছে আপনি যে এক্সপ্রেশন দিয়েছেন তাতে তো সত্যি মনে হচ্ছিল যে আপনি ওই পুলিশের প্রেমে দিওয়ানা। ভিডিওটা ভাইরাল হওয়ার মেন রিজনটা তো হচ্ছে এক্সপ্রেশনের জন্যই। কিন্তু ভাইরাল হওয়ার পর ওই পুলিশ মেয়েটার বিয়ে হয়ে যায়, ও হারিয়ে ফেলেছে। আপনি যেহেতু পুলিশের ড্রেস পরা ছিলেন কিন্তু এটা নাটকের শুটিংয়ে ছিল, অরিজিনাল পুলিশ কি আপনাকে ফোন টোন দেয় নাই, তদন্ত করে বা কোনো ব্যবস্থা নিচ্ছে নাকি আপনার? না, অরিজিনাল পুলিশটা একটা গ্রুপ আমার সাথে যোগাযোগ করেছিল, বলে যেটা কি হইলো বা কেন। পরে আমি পার্সোনালি বলছি যে এটা নাটকের, কিন্তু আমি ফ্যামিলি থেকে বেশি ইরিটেড ফিল করছিলাম। আমার আম্মা আমাকে ফোন দিয়ে কান্নাকাটি করতেছে যে তোকে তার বিয়ে করাতে পারবো না। কেন আপনি বিয়ে করতে পারবেন না? তুই এখন নাটক করছিস, তোকে সবাই দেখতেছে, সবাই তোর বিয়েটা তুই কর বাবা, তোকে আমি বিয়ে দিতে পারবো না, তোর দায়িত্ব তুই নে, কারণ আমি তোকে এভাবে চাইনি, তুই এখন ভাইরাল লোক, তোকে আমি বিয়ে দিতে পারবো না, এলাকা জানাজানি হয়ে গেছে, তুই ভাইরাল পার্সন, যে তোর জন্য আমি মেয়ে কোথায় পাবো। সবাই বলে ছেলে তো নাটক করে, ছেলে করে, সে করে, ছেলে নষ্ট হয়ে গেছে। আচ্ছা, কিন্তু একটা অ্যাডভান্টেজ আছে ভাই, সেটা হচ্ছে ভাই কিন্তু এই ভিডিও দেখে মানে বিয়ে করে ফেলতে পারে যে আমি পুলিশ। বিয়ের প্রসঙ্গ থেকে আমরা আবার ভিডিওর প্রসঙ্গে চলে আসি। কিন্তু এই যে আমরা যে ভিডিওটা সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হতে দেখলাম, কতদিন পরে ভাইরাল হয়েছিল? বলছিলেন যে মনে হয় নভেম্বরে, সেটা ভাইরাল হয়েছে ডিসেম্বরে এসে। তো এখন শেষমেশ যদি আমি বলতে চাই যে এই ভিডিওর ব্যাপারে দর্শক যারা বিভ্রান্ত হচ্ছেন বা ভিডিও দেখে অনেকে কিন্তু সত্য মনে করছেন, তাদের জন্য কি কিছু বলা আছে কিনা আপনার? হ্যাঁ, মূলত হওয়ার কারণ হচ্ছে যে আন্দোলনের পর, তখন তো আন্দোলনের সময় অনেক ভিডিও ভাইরাল হয়েছে, এটাই মনে হয় যে আন্দোলনের পর মানুষ একটু হাসছে, ভিডিওটা দেখে একবার বোমের মতো ব্লাস্ট করেছে, যে কারণে সবাই শেয়ার করেছে, আমাদের সিনিয়র জুনিয়র বলেন অনেক স্বনামধন্য গণমাধ্যমে এটা পোস্ট করেছে। কিন্তু আমি সবাইকে বলবো যে এটা আসলে একটা স্ক্রিপ্টেড ভিডিও, আমাদের ফানি কন্টেন্ট হিসেবে আমরা নিজেদের জন্য বানিয়েছিলাম, কিন্তু এটা আপনারা সবাই অনেকে সিরিয়াস বুঝে মানে সিরিয়াস মনে করে ফেলেছেন। কিন্তু সবার কাছে যারা সিরিয়াস মনে করেছেন তাদের কাছে সরি বলছি, কারণ এটা একটা ফানি ভিডিও, আপনারা কেউ সিরিয়াসলি নেবেন না। আমিও পুলিশ না, ও আসামি না, ও ছাত্রলীগ না। এটা আমাদের সম্পূর্ণ একটা স্ক্রিপ্টেড একটা ভিডিও, এটা কোনো সিরিয়াস কোনো ইস্যু ছিল না। তো কিন্তু যে বিষয়টা যেভাবে আপনারা হাইলাইট করছেন তো এটা আসলে ঠিক না। যাই হোক, সব মিলিয়ে আসলে এটা ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল, এনজয় করছি ব্যাপারটা। আচ্ছা ঠিক আছে, এনজয় করতে থাকুন। আর দর্শকদেরকে বলছিলাম যে দর্শক, মূল উদ্দেশ্য ছিল যে ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, সেই ভিডিওটা আসলে পেছনে কি গল্প ছিল সেই গল্পটা তুলে ধরার। এই গল্পটা আশা করি তুলে ধরতে পেরেছি, এবং যারা ভাবছিলেন যে অরিজিনালি পুলিশ এবং আসামির মধ্যে ঘটনা ঘটেছে তেমনটা কিন্তু না, পুরোটাই ছিল স্ক্রিপ্টেড। আর যে যেখানে থাকবেন ভালো থাকবেন এবং সময়ের গল্পের সঙ্গে থাকবেন।